হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের আর গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুরঘর দিয়ে নয়, শুরু করলাম একদম অন্যরকমভাবে। যে স্টেশন, মানে আমরা যাচ্ছি আমার গোপাল সোনাকে নিয়ে, মানে গুবলু সোনাকে নিয়ে এক জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পুরোটাই দেখতে পাবে, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম। দেখো গোপু সোনা আমার কাছে বসে পড়েছে আর জানলার বাইরে দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে। আর সেদিন খুব ঠান্ডা পড়েছিল, এটা কয়েকদিন আগের ভিডিও, বুধবারে। একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে পৌঁছাতে। শরীরটা ভালো না থাকায় বুঝতেই তো পারছো, প্রচুর ঠান্ডাও লেগে গেছে। আমরা ট্রেন থেকে যথারীতি নেবেও গেছি, নেবে এবার টোটোয় উঠে পড়েছি। আমি আর আমার ছেলে যাচ্ছি, আমরা দুজনে মিলে যাচ্ছি আমার গুবলু সোনাকে নিয়ে। এবার আমরা লঞ্চে উঠেছি, লঞ্চে করে যাচ্ছি। লঞ্চ থেকে এবার নেমে তারপর আবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাব। এই যে দেখো চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়ি। এখানে কি হচ্ছে তোমরা দেখতেই পাবে, আর একটুখানি অপেক্ষা করলেই দেখো অনেক মানুষ দেখতেই পাচ্ছ। এখানে আজকে গোপাল সোনাদের পিকনিক হচ্ছে, মানে বনভোজন। সেখানে আমি আমার গুবলু সোনাকে নিয়ে এসেছি। ফেসবুকের মাধ্যমে, মানে ইউটিউবের বলো ফেসবুকের মাধ্যমে বলো, জানতে পেরেছি যে গোপু সোনাদেরকে নিয়ে বনভোজন হচ্ছে। আমরা তো সবাই অনেকে অনেক জায়গাতে যাই, শীতকালে ঘুরতে যাই, পিকনিক করি, কোথাও বেড়াতে যাই, কিন্তু গোপাল সোনারা তো সেই একঘেয়ে ঘরেই বসে থাকে। তাদেরকে নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না। যেখানে ধরো না নিয়ে যাওয়ার জায়গা, সেখানে তো গোপু সোনাদের নিয়ে যাওয়া যায় না। ঠিক তাই আজকে যখনই খবর পেলাম যে গোপাল সোনাদের বনভোজন হচ্ছে, আমি আর বাড়িতে বসে না থেকে আমি চলে আসলাম আমার গোপাল সোনাকে নিয়ে এই বনভোজনে যোগদান করতে। দেখো আমার গোপু সোনা বসেও পড়েছে। আর সেদিন বেলা যতবার ছিল, তীব্র রৌদ্রের মধ্যে প্রচুর গরম লাগছিল, ওই জন্য সোয়েটারটা খুলে দিতে বললো ওরা সবাই। তো সোয়েটার টুপিটা খুলে দিয়ে ওকে ফুলাতে একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে নিয়ে গিয়েছিলাম, সেটা পরেই ও বসে পড়েছে। তবে কি বলতো, একটা ছোট্ট লীলা আছে আজকে আমার গুবলু সোনার। আমার গুবলু সোনাকে যে সোয়েটারটা পরে গেছে ওটা ওর ঠাম্মি কিনে দিয়েছে। কিন্তু আমি ভাবছিলাম যে বেলা হচ্ছে, রৌদ্র বাড়বে, তো অত ভারী সোয়েটারটা না পরিয়ে নিয়ে গিয়ে একটা হালকা সোয়েটার পরিয়ে নিয়ে যাই। কিন্তু যখন পরাতে যাচ্ছি, মানে তখন সে ওটা পরবে, মানে ওটাই পরবে। আমি যেটা ভাবছি পরাবো সেটা খুঁজে পাচ্ছি না। কিন্তু তার মিনিট 10-15 বাদে যখন তাকে ওই সোয়েটারটা পরানো হয়ে গেল, ঠাম্মির দেওয়া সোয়েটারটা, ওই জায়গাতেই আমি পরে খুঁজে গেছি কিন্তু পাইনি। কিন্তু সেই সময় এসে দেখি ওই জায়গাতেই রয়েছে। দেখো এই বনুর জন্যই, মানে এই যোগাযোগের জন্যই এইখানে আজকে আসা। এই বনভোজনের এরাই মেন উদ্যোক্তা। এ আছে, পিয়া আছে, এই যে পিয়া, এরা সবাই মিলে করেছে, তাই গেছি। তো মানে বুঝতে পারছো তো গোপাল সোনা আমাদের কতটা লীলাময়ী। মানে ওর বিরুদ্ধে গিয়ে কিছুই করা যাবে না। মানে ও চেয়েছে যখন, ও ঠাম্মি যখন ওকে দিয়েছে যে এই সোয়েটারটা পরে ও পিকনিকে যাবে, তো ওই সোয়েটারটা পরেই যাবে। আমি যেটা কিনে এনেছি সেটাও পরবে না। যাই হোক, রৌদ্রের মধ্যে তখন গরম হচ্ছিল, ওই জন্য খুলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা বিশাল বড়, অনেক বড় এরিয়া নিয়েই মন্দিরটা। তোমাদেরকে ভেবেছিলাম যে এটা একটা কালী মন্দির, ভেবেছিলাম যে পরে মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কিন্তু যখন আমাদের পিকনিক শেষ হলো, তখন দেখছি মন্দিরের সব সদর দরজা বন্ধ হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে আর সেইভাবে দেখানো হয়নি। দেখো এটা একটা কালী ঠাকুরের মূর্তি, এখানে আবার সংকীর্তনও হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ
এইবার গোপাল সোনাদের ভোগ দেওয়া হচ্ছে। এই যে দেখুন ভোগ দেওয়া হচ্ছে, দেখতে থাকো তোমরা সবাই, আমি সবাইকে ভোগ দর্শনও করাবো অবশ্যই। তোমরা দেখতে পেলে কিভাবে ভোগ দেওয়া হলো। দেখো ছোট থেকে বড় অনেক গোপাল সোনা এখানে বনভোজনে গেছিল। মোট 80টা গোপাল সোনা এই বনভোজনে এসছে, ছোট বড় অনেক রকমের। কেউ মাটির গোপাল, যে যেভাবে গোপাল সোনাকে ভালোবাসে ভক্তি করে ঠিক তাকে সেভাবেই এনেছে, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার গুবলু সোনার মুখ দেখে তোমরা বুঝতেই পারলে যে আমার গুবলু সোনাও কত খুশি। মুখটা খুবই হাসি হাসি ছিল। এমনিই গুবলু সোনা সবসময় হাসে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখোই। আর আজকে যেন আর মুখের হাসি ওর ধরছিল না, মানে এতটাই ও খুশি হয়েছিল। শুধু ও বলবো কেন, আমিও খুব খুশি হয়েছিলাম যে আমার গোপাল সোনাকে নিয়ে আমি এইভাবে এত গোপাল সোনাদের সাথে দেখা করাতে পেরেছিলাম বলে। আর অন্বেষা, পিয়া, যাদের জন্য আমি এখানে গেছিলাম ওদের ব্যবহারও খুব ভালো। দেখো মিষ্টি কেমন গোপাল সোনাটা। এটা কিন্তু মার্বেল ডাস্টের গোপাল সোনা, খালি যে পিতলের বিগ্রহ আছে তা নয়, অনেক মাটির গোপালও এখানে গেছে। দেখো আমার গুবলু সোনার মুখের হাসিখানা কেমন। আর গুবলু সোনার স্বরূপ আরও একটা গোপু সোনাও গেছিল ওখানে। আর দেখো কত গোপু সোনা রয়েছে। সবাইকে যাওয়ার সাথে সাথেই মালা পরানো হয়েছে, আর গোলাপ ফুলের একটা করে স্টিক সবার হাতে দেওয়া হয়েছে। সবাই খুব খুশি, তারাও কিন্তু ঠিক হাতে করে নিয়েই বসে আছে গোপু সোনারা।
তারপরেই আমরা চলে গেছিলাম, যেহেতু আমার বাড়ি হাওড়া লিলুয়াতে, তোমরা সবাই জানো। আর যারা জানো না তারাও জেনে নাও যে আমি হাওড়া লিলুয়াতে থাকি। গেছি মধ্যমগ্রাম, অনেকটা দূরেই, তাই আসতে হবে, ফিরতে হবে, ছেলেকে নিয়ে গেছি। আর এই যে তাই জন্য আমরা এবার ভোগ গ্রহণ করতে বসে গেছি। অসাধারণ রান্না হয়েছিল, মানে ঠাকুরের ভোগ বুঝতেই তো পারছো, যেমনই হোক মানে খুবই যেন স্বাদ চলে আসে তার মধ্যে। আমাদের ভোগও খুব সুন্দর ছিল। এই যে ভোগ গ্রহণের পর দেখো, তারপর আমার এসে দেখছি আমার গুবলু সোনা তার জায়গায় নেই, কোথায় না আদর খেতে মত্ত। তোমরা তো জানোই যারা ওর ভিডিও দেখো যে যেখানেই যাক না কেন অনেক গোপু সোনাই থাকে, সব গোপু সোনাকেই সবাই আদর করে, কিন্তু আমার গুবলু আদর একটু বেশি খায়। ও বাইরে ঘুরতেও ভালোবাসে আর লোকের কোলে চড়তেও খুব ভালোবাসে। দেখো মিশুককে আমি, এইটা অন্বেষার গোপাল সোনা, আমি একটু ওকে কোলে নিলাম, একটু আদর করলাম। যাকে আমি এতদিন ইউটিউব ভিডিওতে দেখতাম তাকে আজকে সরাসরি দেখছি, সেই গোপাল সোনাকে। সত্যি আমি আনন্দ আর ধরে রাখতে পারছিলাম না। এই যে এটাও অন্বেষার গোপাল সোনা, মেহেক মনে হচ্ছে এর নাম। আমি আর একে মানে এদেরকে দেখে আমি শান্ত থাকতে পারছিলাম না, যে কতক্ষণে কোলে নেবো ভাবছিলাম। তাও ভাবছিলাম যে সবাইকে কি কোলে দেওয়া হবে নাকি, দেখলাম না সবাইকে কোলে নিয়ে ফটো তুলছে। আমিও তখন আর সেই লোভ সামলাতে না পেরে ওদেরকে আমিও নিয়ে আদর করা শুরু করে দিলাম। খুব মিষ্টি এরা। দেখছো আমার গোপু সোনা এই যে বসে পড়েছে পিয়ার কোলে। মানে তারপর এই মঞ্চ ছেড়ে ও বেরিয়ে গেছিলো, পুরো মন্দিরে ঘুরছিল, পুরো মন্দিরটা ও ঘুরে সবার কোলে কোলে ঘুরছে। এই দেখো তারপর সবাই সব গোপাল সোনাদের নিয়ে একটু ফটো তোলা হলো, কেন আবার কবে দেখা হবে। দেখো যেন চাঁদের হাট, এত সুন্দর লাগছে। গোপাল সোনাদের জন্য একটা কেকও আনা হয়েছিল, সেই কেকটাও কাটা হয়েছিল, কাটিয়ে সবাইকে একটু একটু করে প্রসাদ করে দেওয়া হয়েছিল। দেখতেই পেলে গোপুসোনাদের সাথে গোপুসোনা ছাড়াও অনেক মানুষ গেছিলেন, যাদের গোপুসোনা তারা আনেনি, কিন্তু তারা শুধুমাত্র যে গোপাল সোনার বনভোজন হচ্ছে, গোপাল সোনারা পিকনিকে আসছে, সেই কারণেই এখানে উপস্থিত থেকেছে। সেটাও কত ভালো লাগছে। গোপাল সোনা নেই, তাও তাদের গোপাল সোনার উপরে এতটাই ভক্তি যে তারা গোপাল সোনার পিকনিকে যোগদান করবে বলে সবাই চলে এসেছে। এবার দেখো জায়গাটা অনেকটাই খালি হয়ে গেছে, আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে খালি হয়ে গেছে। তবে আমার গুবলু সোনা কিন্তু জায়গায় নেই, কিন্তু বাড়িও আসেনি, ও ঘুরছে সবার কোলে কোলে। তোমরা তো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তাই তোমরা ভালো করে আবার ভোগ দর্শন করে নাও। দেখো এই সোনাকে কত মিষ্টি লাগছে, এই দেখো হরেক রকমের গোপাল সোনা দেখো। আর জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সত্যি মানে দেখেই যেন মন ভরে যাচ্ছিল, এত সুন্দর করে সাজানো হয়েছে।
আমি তো মানে বারে বারে দেখছিলাম গোপাল সোনাদের, যে ওদের প্রত্যেকের মুখের হাসিটা খালি দেখছিলাম, ওরা প্রত্যেকেই সেই দিনটাতে খুব খুশি ছিল। এইবার আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই যে আমরা বাড়ি আসছি, আমার ছেলে এবার নিচেও দাদার কোলে আসবে, তার হয়তো এটাই বায়না যে দাদার কোলে আসবে, যাওয়ার সময় আমার সাথে গেছে। তবে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তবে আবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে গোপু সোনা কোথায় যাচ্ছে, আর গোপু সোনার জন্য একটা স্পেশাল গিফট এসছে, সেটা দেখার জন্য তোমরা আমার পাশে থেকো অবশ্যই।